ডক্টর আসিফ নজরুল স্যার, যিনি আইন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, শিক্ষা নীতিতে শিক্ষা যে কমিটি করছে পরিবর্তন করতেই হবে। শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে ছেড়ে দিয়েছে। কিভাবে আলু রান্না করা লাগে আর রুটি বানানো লাগে তাই শেখাচ্ছিল, ঠিক না? আর শরীফার গল্পের নাম দিয়া সমকামিতার প্রচারণা শুরু করেছিল। ডারউইনের মতবাদ, মানুষ বান্দর ছিল, কুফরি মতবাদ ঢুকিয়েছিল, শিক্ষাকে শেষ করে দিয়েছে। বর্তমান গভর্নমেন্ট ফার্স্ট সিদ্ধান্ত যে কয়টা নিয়েছে তার মাঝে একটা ছিল শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতেই হবে। তারাই 15 বছরে যা করেছে ফিরিয়ে আনতে হবে। কিন্তু যারা এটা সংস্কারের দায়িত্ব পেল, আমরা গবেষণা করে দেখলাম এখানে ইসলামপন্থী লোক খুব কম, দিন বোঝে এমন মানুষ কম। যদিও মুসলমানের সংখ্যাই বেশি, কিন্তু ইসলাম বোঝে এমন নাই। এই জন্য আমরা বলেছি এটা চলবে না, চেঞ্জ করতে হবে। খুশির খবর হলো গতকালকে এটা পরিবর্তন করার সিদ্ধান্ত ফাইনাল হয়েছে। নতুনটা আবার করা হবে। এগুলো আশার আলো। এবং যখন অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয় তখন আমাদের দাবি ছিল একজন ইসলামওয়ালাকে সরকারে ঢুকাতে হবে। যারা সমন্বয়ক ছিল তাদের সাথে কথা হয়েছে, আমার কাছে নামের প্রস্তাব চাওয়া হয়েছে, আমিও নাম প্রস্তাব করেছি, অমককে রাখা যেতে পারে। তাহলে বুঝেন, যেখানে আমরা পালিয়ে থাকতাম সেখানে কারা হবে আমাদের কাছে নামের প্রস্তাব চায়, এটা আমাদের জন্য আশার ইঙ্গিত। আলহামদুলিল্লাহ, একজন আলেমের নাম সেখানে আছে না নাই? ডক্টর আফম খালেদ স্যারকে আমরা প্রস্তাব করেছি, উনার প্রস্তাবনায় পাশ, উনি ঢুকেছে। এই সব পরিবেশ প্রমাণ করছে আমরা যদি চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহর কোরআনকে এবার সংসদে ঢুকানোর সুযোগ আল্লাহ নিজে করে দিয়েছে। আল্লাহর দেওয়ার সুযোগটা কাজে লাগাতে এটা ওইদিকে ফিরলে কেমন হবে? 100% আমার দিকে থাকবে। প্রিয় ভাইরা, আল্লাহ শুকরিয়া, এই সব নিয়ামত আমাদেরকে দিলেন কে? হ্যাঁ, যে বাচ্চাগুলো রাস্তায় নেমেছিল ওদের মাঝে 8 বছর 9 বছরের শিশু বাচ্চা আছে না নাই? এবার বলুন তো, রাস্তায় যারা নেমেছিল তাদের মাঝে বৃদ্ধা নারী, যুবতী নারী আছে না নাই? 80 বছর 90 বছরের বৃদ্ধ পুরুষ আছে না নাই? শুধু ছাত্র জনতার আন্দোলন এটা ছিল না, আবাল বৃদ্ধ বনিতা সবার। এর মানে হলো আব্রাহাকে ধ্বংস করার জন্য আল্লাহ আকাশ থেকে আবাবিল পাঠিয়েছিলেন। ওই আবাবিল তাকে নিঃশেষ করার আগে সে জানতো না সে ধ্বংস হয়ে যাবে। এবার বাংলাদেশেও আল্লাহ পতিত স্বৈরাচার জালেমকে দেশ থেকে হটানোর জন্য মানুষ নামক আবাবিল রাস্তায় নামিয়ে দিয়েছিলেন। যারা বুক ফেতে গুলিবরণ করেছে, মেরে ফেলো আমাকে, অসুবিধা নাই, রাস্তা ছাড়বো না। একটি বোন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সম্ভবত তার বক্তৃতা ভাইরাল হয়েছিল, তিনি বলেছিলেন পিছনে যাওয়ার আর সময় নাই, কারণ পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। বক্তৃতা আপনাদের চোখে পড়ছে? কি সাহসী কথা! আমাদের কুমিল্লার কৃতি সন্তান, কুমিল্লা সদরের বিএনপির সাবেক এমপি মনির হক চৌধুরী সাহেবের মেয়ে ডক্টর সায়মা আফাফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওনার একটি বক্তৃতা ভাইরাল হয়েছিল এই ঘটনার আগে। আমরা জানতাম না তখন দেশ কোন দিকে যায়, কিন্তু একজন মহিলা মানুষ যে বক্তৃতা দিলেন, তিনি বলেছিলেন কয়জন মারবা, কয়জন মারবা, একজন মারবা, 10 জন আসবো, 10 জন মারবা, 100 জন আসবো, থামাইতে পারবা না, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপুনি ধরবে, গজব আসবেই, গজব থেকে বাঁচতে পারবা না। আমার প্রিয় ভাইয়েরা, আজকে বাংলাদেশ জামাত ইসলামীর নামে এই সিরাতুন নবী মাহফিল, আমরা সিরতের আলোচনা একটু পরে ঢুকছি, আমি এখনো ভূমিকায় আছি। কারণ ঘটনা যে আল্লাহ ঘটাইছে সে আল্লাহকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না নাই? আমি সেটাই বলছি। ঘটনাটি আমরা ঘটাইনি, ঘটিয়েছেন আরশের মালিক। কারণ আমরা পারিনি, আমরা ব্যর্থ হয়ে গিয়েছিলাম, আমরা অনেকটা হতাশার পর্যায়ে চলে গিয়েছিলাম। মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, সাহায্য আর কত দূর? আমার প্রিয় ভাইরা,
যে জামাত ইসলামী আজকে মাহফিলের আয়োজন করলে খোলা ময়দানে, অগাস্টের 1 তারিখে সে জামাত ইসলামীকে ব্যান করা হয়েছিল। আচ্ছা একটু কল্পনা করুন তো, 5ই অগাস্টে যদি বিপ্লব না হতো, জামাত ইসলামী মাহফিল করা দূরের কথা, এই দাম কি থাকতে পারতো? এ মুজিবেরা এলাকায় আসতে পারতো? লিস্ট করে করে, তালিকা করে করে তাদেরকে সন্ত্রাসী বলে মামলা দিয়ে জেলে পুরিয়ে দেয়া হতো। ভাইয়ের বিরুদ্ধে নাকি রাষ্ট্রদ্রোহ মামলা এখনো আছে। এই মানুষগুলো নাকি রাষ্ট্রদ্রোহী। আল্লাহ লানত, আল্লাহর গজব তাদের উপর কেন পড়বে না? কারণ তারা এমন কিছু মানুষকে রাষ্ট্রদ্রোহী বানিয়েছে, জঙ্গি বানিয়েছে, খুনি বানিয়েছে, দর্শনকারী বানিয়েছে, যে মানুষগুলো দেখলে ফেরেশতা পর্যন্ত লজ্জা পায়। ফেরেশতারা বলে এমন মানুষ হয় কেমনে? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, ওনার হাতেই কয়েক হাজার কাফের মুসলমান হয়েছে। আচ্ছা, জিবরিল আমিন ফেরেশতার হাতে মুসলমান হয়েছে কয়জন? জিবরিল আমিন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা সত্য, কিন্তু মানুষের সম্মান কি ফেরেশতার চেয়ে কম না বেশি? ইয়েস, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মাঝে সেরা। এই জন্য যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন, ফেরেশতাদের কাছে তিনি তার মনোভাব প্রকাশ করলেন। ফেরেশতারা বলেছিল কেন বানাবেন, হানাহানি মারামারি করবে। আল্লাহ তাদের কথা শুনলেন না, বানালেন। বানানোর পরে আল্লাহ তাআলা ভাবলেন, ওদের মনে তো দেখি কিছুটা বড়ত্ব আছে। নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আমরা তাসবিহ পড়ি, আমরা প্রশংসা করি। আপনি এমন মাখলুক বানাবেন যারা মারামারি করবে। আমার আদমের ব্যাপারে তাদের তো চিন্তা খুব একটা উন্নত নয়, বরং তারা ভাবছে আমার আদম আমার খলিফা হবে, হত্যাকারী, লুণ্ঠনকারী। আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। আদমকে বানানোর পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এবার বললেন, যার ব্যাপারে তোমরা নেগেটিভ মন্তব্য করেছো, উসজুদু লি আদম, সবাই মিলে আদমের কাছে মাথা নত করো, সিজদা করো। আদম আলাইহিস সালামকে ফেরেশতা কর্তৃক সিজদা করি আল্লাহ প্রমাণ করে দিলেন মানুষের সম্মান ফেরেশতার চেয়ে কম না বেশি? আল্লামা সাইদির মতো এই চরিত্রের মানুষ, যিনি বিগত 13টি বছর কারারুদ্ধ ছিলেন, যদি এই 13 বছর তিনি মাঠে ময়দানে থাকতেন, তাহলে তার হাতে আরো কয়েক হাজার কাফের মুসলমান হতে পারত। এই জালেমগুলো আল্লাহর কোরআন থেকে কিভাবে আমাদেরকে বিরত রেখেছে, কোরআন শোনা থেকে, বলা থেকে, যে আল্লাহ তাআলা পরিবেশ করে দিলেন। আসুন শুরুতে আমরা তাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আজকের এই মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। আমরা প্রিয় নবীর চরিত্র নিয়ে সব সময় কথা বলি, বলতেই হবে, কারণ তিনি হচ্ছেন আমাদের একমাত্র আদর্শ, তিনি আমাদের মডেল, তিনি আমাদের উসওয়া, তিনি কদওয়া, তিনি নামুজাজ, তিনি ইমাম, তিনি সাইয়্যিদ, তিনি আইডল। তিনি একমাত্র ব্যক্তি যার পুরাটা জীবন অনুসরণ করার মতো, অনুকরণ করার মতো, যার জীবনে কোনো অন্ধকার গহ্বর নাই, যার পুরাটা জীবনের নাম ইসলাম, যার ভিতর বাহির সবটা সমান। প্রিয় নবীজি এর জন্য বলেছেন, তোমরা আমার প্রকাশ্যে যা দেখো তাও প্রচার করো, গোপন যা দেখো তাও প্রচার করো। সুবহানাল্লাহ পড়েন। আমাদের গোপন বিষয়গুলো মানুষ জানুক, এটাকে আমরা পছন্দ করি? বরং আমরা এমন কিছু কাজ মাঝে মাঝে করি, করার পর আল্লাহরে কই, আল্লাহ এটা যেন দুনিয়ার কেউ আর, নিজের ঘরের বউও যেন না জানে। কারণ আমরা জানি যে সেই কথাটা জানলে আমার সম্মান কমে যেতে পারে, মানুষ আমার ব্যাপারে বদধারণা করতে পারে। এগুলো আমাদের মানবিক দুর্বলতার কারণে হয়। কিন্তু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যা দেখো, প্রকাশ্যে দেখো আর গোপনে দেখো, সব প্রচার করে দাও। আল্লাহর নবী যা বলেছেন তা ইসলাম, যা করেছেন তা ইসলাম। তিনি যা দেখে মন্তব্য না করে চুপ থেকেছেন, সেটার নাম ইসলাম।
আমার প্রিয় ভাইরা, যে নবী আমাদের একমাত্র মডেল আদর্শ, ওনাকে সামনে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে প্রিয় নবী, আপনি মানুষকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে স্বয়ং আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পাওয়ার চিন্তা আছে না নাই? আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলকে অনুসরণ করতেই হবে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে উম্মত হওয়া যাবে না। উম্মত হওয়ার জন্য প্রিয় নবীর অনুসরণ করা ফরজ। আমাদের ধামতির পীর সাহেব আসছে, মহতারাম বাহাউদ্দিন। আমি তো দামতি থেকে পাশ করে গেছি 2001-এ। বাহাউদ্দিন অনেক ছোট ছিল তখন, আমাদের খুব স্নেহের ছিল। পীর সাহেব হুজুর যেই ওনার রুমটাতে বসতেন, ঠিক বরাবর সামনের যে রুমটা, আমার রুমটা সেটাই ছিল। আমি সেখানে 2 বছরের উপরে ওই রুমে ছিলাম। হুজুরও আমাকে অনেক ভালোবাসতেন। হুজুরের কথা মনে হলে দোয়া করি। আজকেও হুজুরের কথা যেহেতু মনে পড়ে গেলে একটু দোয়া করেই ফেলি, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের আলা মাকাম বানিয়ে দাও। আমাদের স্নেহের বাহাউদ্দিন আজকেই উদ্দিন পীর সাহেব, আল্লাহ তার যোগ্যতা তুমি বাড়িয়ে দাও, তার হায়াতে তুমি বারাকা দিয়ে দাও। এই মাদ্রাসা বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা, এই মাদ্রাসাটাকে আবার আগের যৌবনে ফিরিয়ে নেওয়ার জন্য যে যোগ্যতা দরকার, কর্ম প্রচেষ্টা দরকার, আল্লাহ তুমি বাহাউদ্দিনকে সবটা দিয়ে দাও, বলেন আমিন। বাহাউদ্দিনের বাবা মাওলানা মহিউদ্দিন রাহিমাহুল্লাহ পীর সাহেব হুজুরের একমাত্র ছেলে। আমি এই দামতি শিবিরের সভাপতি ছিলাম, সাথী শাখার ক্লাসের ফার্স্ট বয় ছিলাম। ক্লাসের ফার্স্ট বয় থাকার কারণেই ওস্তাদরা ভালোবাসতেন। কারণ ধামতির মানুষ আপনারা জানেন, যারা ক্লাসে সবচেয়ে ভালো তাদেরকে দিয়ে ভালো রেজাল্ট হয়। আমিও ফাজিলে থার্ড স্ট্যান্ড করেছি, কামেলে থার্ড স্ট্যান্ড করেছি, ক্লাসের ফার্স্ট বয় ছিলাম। তা সব ওস্তাদ ভালো ছাত্র হওয়ার কারণে ভালোবাসতেন। আবার শিবিরেরও সভাপতি, নেতা হিসাবেও আলাদা ভালোবাসতেন। মহিউদ্দিন ভাই অনেক ভালোবাসা দিয়েছেন। আল্লাহ তুমি মহিউদ্দিন ভাইয়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। প্রিয় ভাইরা, শুন আমরা ফিরে যাই। দেশের ইসলামওয়ালাদের অন্তরে দারুণ টেনশন ছিল, কখন কাকে জঙ্গি মামলা দিয়ে দেয় বলা যায় না। বাংলাদেশে 500-র উপরে থানা আছে, এমন একটা থানা পাওয়া যাবে না যেই থানায় জঙ্গির মামলা হয় নাই। আর মামলা যেহেতু রেডি আছে, আসামি রেডি হইলেই তো চলে। কারণ জঙ্গি যত আছে, জঙ্গির মামলা যত ছিল, জ্বালাও পোড়ায়ের মামলা ছিল, সবগুলোর মামলার শেষে একটা লেজ ছিল। লেজটা ছিল ভং, অমক অমক অমক, তারপরে আরো আরো ভং। এর মানে আপনারে দইরা ঢুকানোর ব্যবস্থা রেডি আছে, শুধু ধরে নিত দাঁড়িয়ে আছে। লম্বা হলে হেফাজত, ছোট হইলে জামাত ইসলামী, ঠিক না? লম্বা দাড়ি হেফাজত ইসলামের মামলা দাও, আর দাড়ি একটু ছোট হইলে জামাত ইসলামের মামলা দাও। মামলা খাওয়ার জন্য আমরাও ছিলাম রেডি, কারণ আমরাও জানি রাসূলের পথে চলতে গেলে মামলা হামলা শিকার হওয়া লাগে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ শুকরিয়া, দীর্ঘ 15টি বছর পরে আল্লাহ তাআলা শুধুমাত্র দেবিদ্যার নয়, দামতি হাই স্কুল মাঠ নয়, আমাদেরকে এখন মাহফিলে এসলে আর কেউ কানে কানে বলে দেয় না যে হুজুর সাবধানে কথা কইেন। আগে আমরা ওয়াজে গেলে, ওয়াজ শুরু করার আগে আমাদেরকে ওয়াজ করত, বক্তা করে ওয়াজ আর বক্তারে করতো ওয়াজ। কমিটি বলতো হুজুর অনেক কাঠখড়ি ফোরাইয়া অনুমতি আনছি হুজুর, আমরা তো এমনি দে করা করা কথা কন হুজুর, আজগা দয়া করে একটু নরম নরম করিয়েন। ডান পাশ থেকে কানে কানে বলে দিত হুজুর রাজনীতি র কোয়া যাইব না, যত ওয়াজ সব আসমানের উপরে আর জমিনের নিচেরটা করবেন। আর আপনার পাশে যে বসে আছে সভাপতি, এটা কেডা জানেননি? এই এলাকার
সূরা ফাতিহা ভালো করে পারে না এমন মূর্খর সভাপতি বানানো লাগতো, না হয় মাহফিলের অনুমতি মিলতো না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে 15টি বছর পরে এমন অবারিত সুযোগ দিলেন, কোরআনের কথা বলতে অন্তরে কোনো শঙ্কা নাই। মাহফিলে আসার পথে যাওয়ার পথে অ্যারেস্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাম বাংলাদেশটাকে উন্মুক্ত করে দিলেন কে? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আজ থেকে 1450 বছর আগে আল্লাহ তাআলা সূরাতুস সাফে বলেছিলেন, কথাগুলো মনে হয় যেন বাংলাদেশের এই ঘটনার সাথে মিলে যাচ্ছে। মিলবেই তো, কোরআন কখনো পুরান হবে না, পুরাতন হবে না। কোরআন হলো চিরসতেজ চির যৌবনা একটি কিতাব, ঠিক না? এটা যুগের সাথে মিলতেই থাকবে। আল্লাহ তাআলা 1450 বছর আগে বলতেছেন, তারা চাইবে আল্লাহর নূরকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে। নূর মানে কোরআন, নূর মানে ইসলাম। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। ঈমান আনো তোমরা আল্লাহর উপরে এবং রাসূলের উপরে। ঈমান আনো সেই নূরের উপরে যেই নূর আমি নাজিল করেছি। আল্লাহর নাজিল করা কিতাবের নাম কি? কোরআন। এই কোরআনকে নূর বলেছেন কে? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ। আল্লাহ বলে যে নূর আমি নাজিল করেছি, যে ইসলাম আমি দিয়েছি, তারা চাইবে ফু দিয়ে নিভিয়ে দিতে। এই জন্য মক্কার আবু জেহেলরা দারুন নাদওয়াতে বসে সিদ্ধান্ত নিয়েছিল, কোরআন তেলাওয়াত যেখানে হবে সেখানে যাওয়া যাবে না। মক্কার যুবকেরা কোরআন শুনতে পারবা না, লা তাসমাউ লিহাযাল কোরআন। আল্লাহ বলছে তারা গোপন বৈঠকে দারুন নাদওয়াতে সিদ্ধান্ত নিয়েছে, হে প্রিয় নবী, তাদের সিদ্ধান্ত আমি আল্লাহ আপনাকে কোরআনের আয়াত বানায়া জানিয়ে দিচ্ছি। তারা বলছে লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শোনা যাবে না। সিদ্ধান্ত এখানে শেষ নয়, ওয়ালগাউ ফীহি। তাদের দ্বিতীয় সিদ্ধান্ত হলো, যেখানে কোরআন তেলাওয়াত হবে, আলোচনা হবে, ওখানে গন্ডগোল লাগাইয়া দিবা, 144 জারি করে দিবা। বিগত 15 বছরে আল্লাহর কোরআনের মাহফিল গুলোতে 144 ছিল, বক্তাদের কণ্ঠ চেপে ধরা ছিল। মাহফিল অনুমতি ছাড়া করলে কমিটিকে অ্যারেস্ট করে নিয়ে যেত। আচ্ছা, কোরআনের মাহফিল হইতে কি অনুমতি লাগে? আপনাদের কাছে আমি কিছু কথা জানবো, দয়া করে একটু সোজা সোজা কথাগুলো জবাব দেবেন। এ জমিনের মালিক কে? কোরআন নাজিল করেছে কে? আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা বলতে অনুমতি নিতে হবে কেন? সেই জালেমরা অনুমতি ছাড়া কোরআনের মাহফিল হতে দিত না। দেওনুর কাছে যাওয়া লাগতো, ওসির কাছে যাওয়া লাগতো, ডিসির কাছে যাওয়া লাগতো, নেতার কাছে যাওয়া লাগতো। আল্লাহ এতটাই রাগ করেছেন, তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম। তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর কোরআনকে নিভিয়ে দিতে চাইবে। কোরআন কি ফু দিলে নিভে যাবে? এটা কি এত দুর্বল কিতাব? এটা নিভানো যায়? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ আবার বলছেন, আমার সিদ্ধান্ত আবু জেহেলের উল্টা। ওরা দারুন নাদওয়া সংসদ ভবন, মক্কার সংসদের নাম ছিল দারুন নাদওয়া। ওরা মক্কার সংসদে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমি আল্লাহর তো একটা সিদ্ধান্ত আছে। আল্লাহু মুতিম্মু নূরিহি। ও নবী মুহাম্মদ, আপনি টেনশন করবেন না, বরং আমি আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আমি আমার নূর কোরআনের পূর্ণতা দেব, সমাজে কোরআন কায়েম করে ছাড়ব। ওয়ালাউ কারিহাল কাফিরুন। এটা কাফেরদের সহ্য না হোক, পছন্দ না হোক, কিচ্ছু আসে যায় না। আপনারা একটু জবাব দিয়েন দয়া করে, আল্লাহর সিদ্ধান্ত বাধা দেওয়ার ক্ষমতা কারো আছে? ফাআলুল লিমা ইউরিদ। বরং তিনি যা চান তাই হয়। তার সিদ্ধান্ত ঠেকানোর ক্ষমতা কারো নাই।
তাহলে এখন বলবেন 15 বছর যেই হলো তাহলে কি হলো? তার উত্তর কোরআনের অন্য সূরাতে আল্লাহ দিয়েছেন, তিনি বলছেন উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলে আমি মাঝে মাঝে রশিতে ঢিল দেই, নিশ্চয় আমার কৌশল বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। যখন তিনি ধরেন তখন আর কাউকে ছাড়েন না, দেশ ত্যাগ করতে বাধ্য করেন, রান্না করা ভাত খেয়ে যাবে সেই সময়টাও দেন না। আমরা দেখেছি আল্লাহর কথা কতটা সত্য। অগাস্ট বিপ্লবের 5 তারিখে দেশ ত্যাগ করেছেন যেই নেত্রী, তার সাথে আমাদের ব্যক্তিগত কোনো দুশ্মনী আছে, শত্রুতা আছে? তিনি যদি আলেমদেরকে ফাঁসি না দিতেন, হেফাজতের শাপলা ছতরে গুলি করে মুসলমান আলেমদেরকে হত্যা না করতেন, মাদ্রাসার আলেমদেরকে জঙ্গি বলে অ্যারেস্ট না করতেন, আল্লামা সাইদিকে জেলখানায় ভরে সেখান থেকে হাসপাতালে এনে স্লো পয়জনিং করে বিষ পানে হত্যা না করতেন, তিনি আলেমদের সাথে ইসলামের সাথে দুশ্মনী না করতেন, তাহলে এত বড় গজব হয়তো আল্লাহ আসমান থেকে নাজিল করতেন না। কারণ এবার যা হয়েছে, আগস্ট বিপ্লবের ঘটনা বাংলাদেশের কোনো মানুষ করেনি, এটা করেছেন স্বয়ং আরশের মালিক আল্লাহ। আপনারা কিচ্ছু করেননি, আমরা কিচ্ছু করিনি, আমরা ওসিলা ছিলাম মাত্র। কারণ এই দেশের বিরোধী দল বিএনপি, তাদের জনশক্তির সংখ্যা লাখ লাখ নয়, কোটি কোটি, কিন্তু রাস্তায় দাঁড়ানোর কোনো সাহস তাদের অন্তরেও ছিল না। জামাত ইসলামী একটি শক্তিশালী দল, কিন্তু পরিস্থিতি এতটা বেগতিক হয়েছিল, 1 তারিখে তাদেরকে অলরেডি ব্যান করে দেওয়া হয়েছিল। রাস্তায় দাঁড়ানোর মতো লোক আর নাই, সবাই মোবাইল অফ করে পালিয়ে যাওয়ার মতো অবস্থা। যেখানে পাবে সেখানে অ্যারেস্ট করবে। যেখানে জামাত ফেল, বিএনপি ফেল, বিরোধী দল কেউ নাই, সেখানে এত বড় পরিবর্তন, তারা দেশ থেকে পালিয়ে যাবে, একসাথে 300 এমপি লুকিয়ে যাবে। আপনি কিভাবে ভাবেন? এটা আমরা ভাবতেও পারিনি। এজন্য 9 দফার দাবি যখন 1 দফায় রূপান্তরিত হলো, দাবিটা ছিল পদত্যাগ। আল্লাহ বলে পদত্যাগ নয়, আমি তাকে দেশেই থাকতে দেব না, আমি দেশ থেকে বাধ্য করব। এই মাত্র 1-1.5 মাস আগের কথা, ভুলে যাওয়ার কথা আমাদের নয়। আচ্ছা আপনারাই বলুন তো, আমরা কি প্রধানমন্ত্রী দেশ থেকে চলে যাক এমন কোনো দাবি করেছি? আমরা চেয়েছিলাম পদত্যাগ। 1 দফা হলো পদত্যাগ, অর্থাৎ আপনি প্রধানমন্ত্রীর পদ থেকে আপনি ত্যাগ করেন। করার পরে আবার কি হবে? নতুন সরকার আসবে, আবার নির্বাচন কবে হবে এটা আলাদা বিষয়, আলোচনা হবে, কিন্তু আপনি পলাইয়া যান। আমরা কি কইছি? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমার আল্লাহ বলে আমি আমার নূরের পূর্ণতা দেব। 5 আগস্টে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ায় প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ হবে। আমার আগে একজন ইয়াং ম্যান কথা বলছিল 2-3 মিনিট, ওনার নামটা আমি খেয়াল করিনি, আব্দুল আলিম, ও শিবিরের জেলা সভাপতি। মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা আমাদের জন্য নফল না ফরজ? কথা বলুন একটু। ফরজে কিফায়া না ফরজে আইন? আল্লাহর নবীকে অনুসরণ করা সবার জন্য ফরজ, এটার নামই ফরজে আইন। এখন রাসূলকে অনুসরণ করে লাভ কি? লাভ হলো আল্লাহর নবীর সাথে জান্নাত পাওয়ার সুযোগ মিলবে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীর সুন্নাহকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমার সুন্নাহকে জীবনে লালন করে আমার ভালোবাসার প্রমাণ দিল, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে ঢুকবে। নবীর সাথে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা দরকার আছে না? একা সফর করা রাসূলের বারণ আছে।
তো মাঝে মাঝে কিছু মাহফিল আছে যে মাহফিলগুলোতে গেলে খাওয়ার টাইম পাই না, রাস্তায় লেট হয়ে গেছে। ঘড়ির দিকে তাকায় দেখি 9:30 বেজে গেল, 9:15 বেজে গেল। মাহফিল কমিটির জিজ্ঞাসা করি, ভাই কয়টা দেবেন? বলো, হুজুর আপনার মর্জি, তবে টাইম হয়ে গেছে, আপনি চাইলে পরে খাইবেন না এখন খাবেন? তা আমি বলি যে না, মানুষ কষ্ট পাবে, এটা আমি পছন্দ করি না, পরে খাবো, চলে। তা আমার সফর সঙ্গী ড্রাইভার, তাদেরকে বলি তোমরা খেয়ে নাও। তা আমার সফর সঙ্গীরা আমারে মাঝে মাঝে গল্প করে বলে, হুজুর আমরা আলাদা ফাটাইয়েন না, কারণ আপনার সাথে না খাইতে গেলে তাহলে পাবলিক ভাত দেয়, তরকারি দেয় না, তরকারি দিলে ডাল দেয় না, ডাল দিলে লবণ দেয় না। হুজুর আপনি যখন সাথে থাকেন তখন তারা আমাদেরকে যে কদর করে, কিন্তু আপনাকে সারা যখন খাইতে যাই তখন দেখা যায় যে শুধু ভাত দিয়া বয়ে রাখছে, তরকারি দেয় না, এমন ঘটনাও আছে। কিরে ভাতওয়ালার কই? কই যে হে মাহফিলে গেছে, ফের খুঁজা আনা লাগে। ব্যাপারটা কি দাঁড়ালো? আচ্ছা আপনারা বলুন তো, মাহফিলে যে আমরা 3-4 জন গেলাম আমরা এক গাড়িতে করে, ওখানে কি 3 জন প্রধান বক্তা? প্রধান বক্তা কয়জন? এই জন্য প্রধান বক্তা যখন সাথে নাই তখন ড্রাইভার আর ওই সফরসঙ্গীর কোন। আচ্ছা দুলা ছাড়া যদি আপনারা বৈরাতি হিসাবে যান, বিয়ের চলনে গেছেন, 30 জন 50 জন 100 জন, জিজ্ঞাসা দুলা কই? বলছি কালকে আইবে। তখন যারা মেয়ে পক্ষ ভাত খাওয়াইব না লাড়ি লইব? প্রিয় নবীজির সাথে জান্নাত পাওয়া, এই কথাটা বোঝানোর জন্য একটু সামান্য রস দিলাম। জান্নাতে যাওয়া কি সহজ খুব? আরে কত ঘাট পার হতে হবে, কত ঘাট, কত ঘাট। যে হাসরের ময়দান হবে 50,000 বছর লম্বা। আল্লাহ যেদিন মানুষের সম্মুখে কাহার সুরত ধরে প্রকাশিত হবেন, আল্লাহর কোন নবী পর্যন্ত আল্লাহর চেহারার দিকে তাকাতে সাহস করবে না। আল্লাহর নবীরা মাথা নিচের দিকে দিয়ে বলবে নফসি নফসি ইয়া নফসি, আমার উপায় কি, আমার উপায় কি, আমার উপায় কি। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহর অর্ডার ছাড়া, অনুমতি ছাড়া আল্লাহর ফেরেশতারা পর্যন্ত কথা বলবে না, কোন নবী পর্যন্ত কথা বলবে না। হাসরের ময়দান, হিসাব নিকাশ, মিজান, ফুলসিরাত, এসব ঘাটি পার হওয়ার পরে জান্নাত। আপনাকে যদি রাসূল একা ছেড়ে দেন, আপনি মিজানে ধরা পড়ে যাবেন, ফুলসিরাতে ধরা পড়ে যাবেন, হাসরের ময়দানে ধরা পড়ে যাবেন, সব জায়গায় ধাক্কা খাবেন, সব জায়গায় বিপদে পড়ে যাবেন। আর নবী মুহাম্মদ যদি আপনাকে সঙ্গী বানায়, অনেক সহজে জান্নাতে পৌঁছে যাবেন। আমাদের প্রধানমন্ত্রী যখন বিদেশ যায়, প্রেসিডেন্ট যখন বিদেশ যায়, এই যে কয়দিন আগে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস আমেরিকায় গিয়েছে, গেছে না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, ডক্টর ইউনূস সাহেব যাওয়ার সময় ওনার সাথে কিছু সঙ্গী নিয়ে গেছে কিনা? কথা বলুন না, গেছে কিনা? তার মাঝে 3 জন ছিল বাচ্চা পোলাপান, যারা সমন্বয়। আচ্ছা, যে 3 জন ওনার সাথে গেছে, একটা মেয়ে এবং 2টা ছেলে সম্ভবত। এই 3 জন ইউনূস সাহেবের সাথে যদি আমেরিকায় না যাইয়া গত 2 মাস আগে আমেরিকা যাওয়া চিন্তা করতো, ভিসা পাইতো? যাওয়া বহু পরের কথা। আমেরিকার ভিসা পাওয়া অনেকের কাছে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। আমিও 5ই আগস্ট এই বিপ্লবের দিনে আমেরিকা গিয়েছিলাম। আমার সফর ছিল বাংলাদেশের এই চরম চমৎকার বিপ্লব যখন হয়, তখন আমি ছিলাম প্লেনে, আকাশে। টার্কিতে যখন নামলাম তুরস্ক বিমানবন্দরে, সেখানে আমি 3 দিন ছিলাম, তুরস্কে ঢুকেছিলাম। যেই মাত্র বিমান ল্যান্ড করলো, ল্যান্ড করার সাথে সাথে
মনে হয় 30 সেকেন্ড কম বেশি সময়, এর ভিতরে বিমানের এমন জোরে হই হুল্লোড় চিৎকার শুরু হলো। বিমানের ভিতরে চিৎকার শুনে আমরা তো এদিক ডান দিক বাম দিক তাকাচ্ছি কোন দুর্ঘটনা ঘটে গেল কিনা, হইচই কিসের। দেখি যে যারা চিৎকার দিচ্ছে সব ইয়াং পোলাপান, সবার মুখে হাসি। কি হলো? ওই যে শেখ হাসিনা পালাইছে। আরে বলেন কি সত্যি? বলে আরে আমরা ইন্টারনেট সংযোগ দিয়ে ইন্টারনেট থেকে দেখলাম, যারা তুরস্কে লেখাপড়া করতে গেছে, চাকরি করতে গেছে ওরাই, কারণ আমরা তো বিমানে সেখানে ইন্টারনেট পাবো না, ওদের তো অনেকের সিমের সাথে ইন্টারনেট কানেক্ট আছেই। নেমেই তারা জানলো আমেরিকার ভিসা পাওয়া অনেক জটিল, যাওয়া অনেক টাফ। কিন্তু তিনজন যখন ডক্টর ইউনূসের সাথে গেছে, শুধু কি ভিসা পাইছে নাকি ও দেশের কালো পোশাকধারী পুলিশের সেলুটও পাইছে? ইয়েস, আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিও আছে। ডক্টর ইউনূসকে যখন তারা এয়ারপোর্ট থেকে রিসিভ করে, ওনার সফর সঙ্গী যারা ছিল সবাইকে রাষ্ট্রীয় প্রটোকল দিয়েছে, সেলট দিয়েছে। আমেরিকার সরকারের পুলিশ সেলট দিয়া এই বাচ্চা পোলাপানগুলোকে রিসিভ করেছে। এগুলো কি পোলাপানের যোগ্যতা না ইউনূসের সঙ্গ পাওয়া? 1450 বছর পরে আমরা দুনিয়ায় এসেছি প্রিয় নবীজির। ওনাকে দেখিনি, সাহাবী দেখিনি, তাবি দেখিনি, তবে তাবি দেখিনি, ওলামায়ে মুতাকাদ্দিমিন দেখিনি, মুতাআখিরিনদেরকে দেখিনি। আমাদের আমলের অবস্থা বড় খারাপ, তাই নিজ যোগ্যতায় জান্নাত পর্যন্ত পৌঁছা সহজ নয়। যদি রাসূলের সঙ্গ পাওয়া যায় তাহলে সহজে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে। রাসূলের সঙ্গ পাওয়ার জন্য, রাসূলের সাথে জান্নাত পাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? কি করতে হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قال من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আমার প্রিয় নবী বলছেন, শোনো, আমার সব উম্মত তোমরা জান্নাতি হবে, সব উম্মত জান্নাতি হবে। হাদিসটা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে ভালো ছিল, আমরাও জান্নাতি হতাম। কিন্তু হাদিসটা তো চলমান। আমার রাসূল বলেন ইল্লা মান আবা, তবে সেই উম্মত জান্নাতে যাবে না যে উম্মত অস্বীকারী হয়ে যাবে। কোন একজন সাহাবী দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি মান আবা, হুজুর উম্মত জান্নাতি বুঝলাম, কিন্তু অস্বীকারী আবার কে যে জান্নাত পাবে না? আমার রাসূল এবার ব্যাখ্যা করছেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে উম্মত পুরা জীবনে আমি নবীকে অনুসরণ করবে সে আমার সাথে জান্নাতে ঢুকবে। যে আমাকে পুরা জীবনে অনুসরণ করতে রাজি হবে না তার কপালে জান্নাত নেই। উম্মত দাবি করলে জান্নাত নয়, রাসূলের অনুসরণ করা আবশ্যক। এবার আপনাদের কাছে একটু জানবো প্রিয় ভাইয়েরা, বলুন তো রাসূলকে অনুসরণকারীর সংখ্যা বাংলাদেশে খুব বেশি বেশি নাকি খুব কম? আমরা দেখি এমন উম্মত যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ে না, এমন উম্মত আছে না নাই? সুদে টাকা লাগায় এমন উম্মত আছে না নাই? গোট ছাড়া পাইলে সিগনেচার করে না, এমন উম্মত আছে না নাই? বিড়ি টানে গাঁজা খায় অথচ মুসলমান, এমন আছে না নাই? টাকনুর নিচে কাপড় পরছে, দাড়ি ক্লিন শেভ করছে, নিজের বউ নিজের মেয়েটাকে বেপরদায় স্কুলে কলেজে রাস্তায় ছেড়ে দিচ্ছে, সিগারেট টানতে টানতে মসজিদে যায়, ওযু করে আবার নামাজ পড়ে আসার সময় আরেকটা টানতে টানতে বাড়ি যায়। আজকের মাহফিল আসতো বিড়ি টানছে, এমন মুসল্লি আছে না নাই? আমার রাসূলের সাথে তোমার জীবনের মিল কোথায়? এই জন্য আমার রাসূল বলছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ।
আমার উম্মত গুলো ৭৩ ভাগে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, তার মাঝে ৭২ দল, ৭২ ভাগ আমার উম্মত, অথচ জাহান্নামী হবে। ৭৩ ভাগের মাঝে ৭২ দল যদি, ৭২ ভাগ যদি জাহান্নামী হয়, জান্নাতি ভাগ কয়টা? মাত্র একটা, মাত্র একটা, মাত্র একটা। আর জান্নাত যদি না পান, আপনি মানুষ হয়ে জন্মগ্রহণ করাই দরকার ছিল না। গরু ছাগল হওয়া ভালো ছিল, মোটা হতেন, তাজা হতেন, মানুষ জবে করে খেয়ে ফেলত, আপনি শেষ। জাহান্নাম আর জান্নাত নাই, শাস্তির ব্যবস্থা নাই। পশু পাখি হতেন, এক সময় মরে যেতেন, মাটিতে মিশে যেতেন, অথবা মানুষ জবে করে খেয়ে ফেলতো, আপনার শেষ, জাহান্নামে যাওয়া লাগতো না। কিন্তু যদি আপনি জাহান্নামে যাওয়া লাগে, সেখানে শাস্তির শুরু আছে, আর কোনোদিন শেষ নাই। আর আল্লাহর জান্নাতে কারা যাবে? ৭২ দল জাহান্নামী। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, তাহলে একদল জান্নাতি, সে জান্নাতি দল কোনটা? প্রিয় নবী জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা যেই দলে আছি, যেই মতে আছি, তোমরা যারা সেই দলে যোগ দিবা, তোমরাই হবে জান্নাতি। রাসূলের দলে যোগ দিলে জান্নাত পাওয়া যায়। কার দলে? ভাইয়েরা একটু দয়া করে কথা বলিয়েন, কার দলে? আচ্ছা, আপনাদের দেবিদ্বার এলাকায় মানুষ মারা গেলে কবরে দিতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ দোয়াটা আছে না নাই? আচ্ছা, দোয়ার অর্থ কি দেখেন, একটু খেয়াল করেন। বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এবং রাসূলের দলে। তাহলে আমরা যখন মানুষের কবরে দেই, তখন কার দলে দেই? কারণটা কি? কারণ আমরা জানি রাসূলের দলে যোগ না দিলে জান্নাত পাওয়া যাবে না। রাসূল বলছে জান্নাতি এক দল, যেটা আমি এবং আমার সাহাবাদের দল। এবার আপনারা একটু বলুন তো, রাসূলের দল যদি ক্ষমতায় যায়, যদি আজকে রাসূলের দল থাকতো আর তারা ক্ষমতায় যেত, ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়ে দেশ চলতো না রাসূলের দল ক্ষমতায় গেলে কোরআন দিয়ে দেশ চলতো? আমার রাসূল যখন ক্ষমতায় ছিলেন মদিনায় 10 বছর, দেশটা কি তিনি নিজের মন মতো চালাইছে না আল্লাহর কোরআন মতো চালাইছে? আরে একজন চোর মহিলা ধরা পড়ছিল, প্রিয় নবীজির কাছে ওনার নাতি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সুপারিশ করলেন, দাদা, এই মহিলার বিয়ে হয়নি, যদি তার আপনি হাত কেটে দেন, তাহলে তো এমন একটা খুদ দেখা কেউ তাকে বিয়ে করতে আর চাইবে না, বলবে চোরনি, চোর মহিলা। এবং এই মহিলা বড় সম্ভ্রান্ত বংশের, যদি তার আপনি হাত কেটে দেন, তাহলে পুরা বংশের নাক কাটা যাবে, মুখে চুনকালি লাগবে। দাদা, তাকে কি হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় না? আমার রাসূলের চেহারা লাল হয়ে গেল, তিনি রেগে গেলেন, বললেন, ওসামা, তুমি ছোট মানুষ, তোমার মাথায় তো এই বুদ্ধি আসার কথা না, নিশ্চয় তোমার কেউ না কেউ পাঠাইছে, কারা পাঠাইছে ওদেরকে ডাইক্কা নিয়ে আসো, যাও। আসলে পাঠাইছে আবু বকর, ওমর, ওসমান, এই জাতীয় সাহাবারা, কারণ ওনাদের মাঝে গল্প গুজব ছিল যে চোরের হাত কাটার বিধান এখনো ইসলামে শুরু হয়নি, নাজিল হয়েছে মাত্র। তাই তারা ভাবলো রাসূল যদি চান এটা শিথিল তিনি করতেও পারেন, তিনি তো সাহেবুল ওহী, তাই তার কাছে পরামর্শ দেই না। কিন্তু আবু বকর বলে, এই পরামর্শ আমি দিতে, ওমর আপনি দেন। ওমর বলে, আমিও পারবো না। শেষ পর্যন্ত খুঁজে বাইর করছে ছোট্ট ওসামা। তারা বললেন যে রাসূল ওসামাকে খুব ভালোবাসে, এজন্য হে যদি কয় তাহলে বেশি রাগ মাগ হয়তো দেখাবে না। আল্লাহর হাবিবের অর্ডার মোতাবেক ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর, ওমর, ওসমান সাহাবাদেরকে ডাকলেন, রাসূল আপনাদেরকে ডাকে। প্রিয় নবীজির সামনে তারা হাজির হলেন। আল্লাহর নবী দাঁড়ায় একটা ভাষণ দিলেন,
সংক্ষিপ্ত ভাষণে তিনি বললেন, লাওয়ান্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। ও আমার সাহাবারা শোনো, ওই মহিলা নয়, মুহাম্মাদের মেয়ে ফাতেমা যদি চুরি করে, নবী মুহাম্মদ ফাতেমার হাতটাও কেটেই দেবে। তোমরা কিভাবে ভাবো আমি তাকে ছাড় দেব? হাত কেটে দাও। হাত সাথে সাথে কেটে দেয়া হলো। ও প্রিয় ভাইরা, নবী মুহাম্মদ এত শক্ত হলেন কেন? কারণ চোর ধরে হাত কেটে দাও অর্ডারটা কার? একটু জোরে বলেন, অর্ডারটা কার? আল্লাহর কথার বাইরে চলার কোন অধিকার রাসূলের আছে নাকি? কোরআন মানতে আপনি আমি যেমন বাধ্য, নবী মুহাম্মদ ওহী মানতে বাধ্য। আল্লাহ নিজে বলছেন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। হে প্রিয় নবীজি, আপনি বলুন, যে ওহী আমার কাছে আসে, ওই ওহী মানতে আমি নবী মুহাম্মদ বাধ্য। যদি আমি ওহীর বাহিরে চলে যাই, আল্লাহর অবাধ্য হয়ে যাই, ইন্নী আখাফু আযাবা ইয়াউমিন আযীম, কঠিন কিয়ামতের দিনের আযাবের ভয় আমিও করি। আল্লাহ সেদিন আমাকে ওরে রেহাই দেবেন না। হাত কেটে দেয়া হলো। ও প্রিয় ভাইরা, রাসূলকে মানতে হবে, সুন্নাহকে মানতে হবে। আল্লাহর নবীকে যারা মানবে তারাই হবে জান্নাতি। রাসূলের দল ইসলামওয়ালা, কোরআনওয়ালা। তাই মদিনা তিনি 10 বছর কোরআন দিয়ে চালালেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা 30 বছর খেলাফত রাসূলের আদর্শে চালালেন। হযরত ওমর অর্ধ পৃথিবী যখন শাসন করলেন, মন মতো না কোরআন মতো। এখন রাসূলের দল ক্ষমতায় গেলে কোরআন ক্ষমতায় যায়। 53 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে চলছে নাকি ব্রিটিশ আইনে চলেছে? কথা বলতে হবে। 53 বছরের বাংলাদেশ কোরআনের আইনে চলছে না ব্রিটিশের আইনে? আল্লাহর কোরআন বলে চোর ধরে হাত কাটো, ব্রিটিশ আইন বলে চোর ধরে জেলে দাও। আমরা হাত কাটছি না, জেলে দিছি। আল্লাহর কোরআন বলে জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও। ব্রিটিশ আইন হলো ছেলে মেয়ে যদি মিউচুয়ালি জেনা করে রাজি হয় তাহলে কোনো বিচার নাই। অভিযোগ দেবেন থানায়, অমুক ছেলে অমুক মেয়ে তারা ব্যভিচার করছে, জেনা করছে। ওসি সাহেব বললেন, তো শুনলাম বুঝলাম, এখন কি করতাম? আপনি বললেন যে আমি নিজের চোখে দেখছি তারা জেনা করছে। ওসি বলবে, তো তারা যদি নিজেরা আইসা দর্শনের মামলা না দেয় আমাদের কিছু করার নাই। ছেলে মেয়ে যদি রাজি হয়ে জেনা করে বিচার নাই। আর আল্লাহর বিচার হলো বিবাহিত হলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও। 53 বছর বাংলাদেশ কোরআন দিয়ে চলে নাই। এটাই প্রমাণ করে নবীর দলের লোকের বড় অভাব দেখা দিয়েছে। কিন্তু যখন কবরে দেয় তখন সবাই মিল্লা কয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূল। রাসূলের দলে দিলাম। আমার রাসূল কয়, তুই আমার দলে আসিলি কইল কেডা? যারা ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে এই 53 বছর যারা দেশ চালাইল, ডক্টর কামাল মিয়ার লেখা সংবিধান দিয়ে, বাংলাদেশের চলমান সংবিধান, এটা ধর্মনিরপেক্ষ সংবিধান। ধর্মনিরপেক্ষতা একটি কুফরি মতবাদ, একটি কুফরি মতবাদ, একটি কুফরি মতবাদ। যারা এই মতবাদে বিশ্বাস করে তাদের ঈমান থাকে না। অথচ এই মতবাদে বিশ্বাসী লোক মারা গেল। আপনার এলাকা অমুক দলের লিডার, কবরে দেওয়ার সময় আপনারা সবাই মিলে বললেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে তুলে দিলাম। যারা রাসূলের দলে মরা বেড়ারে তুলে দিল, এরা নিজেরা কি রাসূলের দলে গেছে? এরা কিন্তু নিজেরা যায় নাই। এরা বরং বেড়ার লাশ সামনে নিয়ে মাইক হাতে নিয়ে বলছে, এখন বক্তৃতা দেবেন অমক দলের অমক নেতা,
অমক দলের অমক নেতা হেবেড়া বক্তৃতা দিল যে আমাদের আজকে যার লাশ সামনে নিয়ে আমরা আছি উনি কিন্তু আমাদের দলের কর্মী ছিলেন, অমক ইউনিয়নের সভাপতি ছিলেন। এতক্ষণ কইতাছে আমাদের দলের ছিলেন, কবরে দেওয়ার সময় রাসূলের দলে দিয়ে দেন। আজিব তো। এবার আপনাদেরকে বলতে হবে, আপনারা একটু বলুন তো, যারা আমার কথা বুঝতেছেন, যাকে রাসূলের দলে দেয়া হলো সে কি নিজে গেছে না পাবলিকে ধাক্কাইয়া দিছে? রাসূলকে এত ঠেকায় বললেন যে নিজে যাইতে চায় না, পাবলিকে ধাক্কা মারে, হেরে নিতেই গো। রাসূলের দল কি এতই লোক শূন্য? রাসূলের দলে লোক কি এতই কম যাকে তাকে নেবে? তোমাকে রাসূল দলে নেবে না। রাসূলের দলে জান্নাতে যেতে হলে মরার আগে রাসূলের দলে আসা দরকার আছে না? না, রাসূলের দল মানে হচ্ছে আল্লাহর কোরআনের দল। কোরআন আছে যার কাছে, আপনি আমি থাকতে হবে তার কাছে। প্রিয় ভাইয়ের, আলহামদুলিল্লাহ 53 বছর পরে আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশে একটি অবারিত সুযোগ দিলেন, যে সুযোগ বিগত 52 বছরে আসে নাই। আল্লাহর দেওয়া সুযোগের সদ্ব্যবহার না করলে আল্লাহর আদালতের আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা দায় মুক্ত হতে চাই, আমরা আলেমরা দায় মুক্ত হওয়ার জন্য আপনাদের কাছে বলছি, বিগত 52 বছরে যখন 72তে সংবিধান লেখা হয় তখন থেকে সংবিধান পরিবর্তন করবে পরিপূর্ণভাবে কোন সরকারে সাহস করেনি। পরিপূর্ণ সংবিধান পরিবর্তন করার মতো সাহস কোন সরকার দেখায়নি, সুযোগও ছিল না। কিন্তু 52 বছর পরে এবার বিপ্লবের কারণে এমন সুযোগ এসেছে, এই সরকার যদি চায় গণভোটের মাধ্যমে পুরো সংবিধান পরিবর্তন করার সুযোগ আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এবং আমরা ডক্টর আসিফ নজরুল স্যার, যিনি আইন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ওনার বক্তৃতায় প্রথম দিকে শুনেছি উনিও বলছেন যে হ্যাঁ, সংবিধানকে সংস্কার করতেই, আপনারা শুনেছেন। তাহলে বোঝা গেল সংবিধান সংস্কার করার সুযোগ আমাদের হাতে এসে গেছে। 92% মুসলমান যদি আমরা একমত হয়ে যেতে পারি, 92% হওয়া লাগবে না, 51%, 51% যদি আমরা একমত হয়ে যাই, ধর্মনিরপেক্ষ সংবিধান মানি না, আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে হবে, এই সরকার বাধ্য হবে। আপনাদের কাছে আমি জানতে চাই, কোরআন যদি সংবিধান হয় আমাদের কি লস হবে না লাভ হবে? কোরআনের মাঝে শান্তি আছে না নাই? প্রগতি, সমৃদ্ধি, উন্নতি আছে না নাই? কোরআন এমন এক কিতাব, প্রিয় নবীজি যেই যুগে নিয়ে এসেছিলেন সে যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, তমাশার যুগ, অন্ধকার যুগ। কিন্তু কোরআন যখন রাসূল মদিনায় প্রতিষ্ঠিত করে ফেললেন, সমাজে কায়েম করলেন, সেই যুগ হয়ে গেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। প্রিয় নবীজি ইন্তেকালের আগে বলেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে পৃথিবীর সেরা যুগ। আমরা দেখেছি যেই সমাজেই হানাহানি, মারামারি নিত্যদিন চলত, বাবা নিজের মেয়েটাকে জীবিত মাটিতে চাপা দিয়ে মেরে ফেলত, যেখানে কথায় কথায় হানাহানি মারামারি লেগে যেত, কার হাতে কতজন মানুষ খুন হয়েছে তা নিয়ে গর্ব ভরে কবিতা লিখত, মানুষ মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া তলোয়ার বাড়ির সামনে ঝুলিয়ে কবিতা লিখে দিত, তার হাতে এতজন খুন হয়েছে, কোন ঘরে প্রতিদিন কত গ্যালন মদ পান করা হয় তা নিয়ে কবিতা লিখত। ইমরুল কায়েসের মতো নিকৃষ্ট কাব্যবিদের কবিতা কাবার গেলাপের সাথে ঝুলিয়ে দিয়েছিল, যে তার প্রেমিকা ওনায়েজার কোন দেহের কোন অংশ কোন জায়গায় কেমন সুন্দর তা নিয়ে কবিতা লিখেছে। এই নিম্ন রুচির মানুষগুলো যখন কোরআন মানতে শুরু করেছে, হানাহানি নাই, মারামারি নাই, ঝগড়া নাই, পাচাদ নাই, সন্ত্রাস নাই, হিংসা নাই, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়, বডিগার্ডেরও প্রয়োজন হয় নাই।
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রেসিডেন্ট ছিলেন মাত্র 10 বছর। মক্কায় 13 বছর, মদিনায় কয় বছর? 10। মক্কায় ইসলাম কায়েম করতে তিনি পারেননি, মদিনায় কায়েম হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক খলিফা ছিলেন মাত্র 2 বছর 3 মাস। রাসূলের কয় বছর? ওয়াজ কিছু বাড়িতে নিয়ে নেন। মাশাআল্লাহ, রাসূল ছিলেন মদিনায় প্রেসিডেন্ট কয় বছর? 10। আবু বকর কয় বছর? 2 বছর 3 মাস, 2 বছর, তাহলে 12 বছর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে খলিফা হলেন হযরত ওমর। ওমর যখন খলিফা হলেন, পৃথিবীর অর্ধেক পর্যন্ত ইসলাম বিস্তৃত হয়েছে, পারস্য বিজয় হয়েছে, রোম বিজয় হয়েছে, অর্ধ পৃথিবী করেছে শাসন। ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। কবি নজরুল বলেন, অর্ধ পৃথিবী তুমি শাসন করেছ। হযরত ওমরের জামানে আমরা দেখেছি মাত্র 12 বছরের পরে জাহিলিয়াত এমন ভাবে দূর হয়েছে, হযরত ওমর গাছতলায় ঘুমায়া থাকতেন, বডিগার্ডের প্রয়োজন ছিল না। মদিনা থেকে জেরুজালেম পর্যন্ত চলে গিয়েছেন 1000 কিলোমিটারের বেশি। হযরত ওমরের সাথে ওটের রশি টানার জন্য মাত্র একজন চাকর ছিল, সাথে কোনো বডিগার্ডের প্রয়োজন হয় নাই। কোরআন সমাজে কায়েম হলে শান্তি আসে। কোরআন এমন এক কিতাব যার সামনে সবাই সমান। নবী মুহাম্মদ বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে হাত কেটে দেব। আপনারাই বলেন তো, বাংলাদেশে যদি কোরআনের হাত কাটার বিধানটা চালু করে দেয়া যায়, আর চুরি ডাকাতি লুটতরাজ বন্ধ হয়ে যায়, এই দেশের টাকা বিদেশে পাচার বন্ধ হয়ে যায়, যারা পাচার করে হাত কাটা শুরু হয়ে যায়, তাহলে সোনার বাংলা গড়তে লাগবে কত বছর? আমার ভাইয়ের, আমরা 1-2 যুগের ভিতরে বাংলাদেশের রাস্তাগুলো আর পাকা করা লাগবে না। যেই পরিমাণ বাজেট হয়, বাজেটের যদি 60-70% টাকা কাজে লাগানো যেত, তাহলে এক এক রাস্তা 30 বছরও কিচ্ছু হতো না। কিন্তু বাজেট হয় 1 কোটি, খরচ হয় 15 লাখ 20 লাখ, ঠিক না? তাই কাজ শেষ হওয়ার আগেই চামড়া শেষ, বাকি 80 লাখ চুরি হয়ে গেল। প্রধানমন্ত্রী বলেছেন তার বাড়িতে নাকি উনার চাকর ছিল, সে নাকি এখন 4000 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। এই কথাগুলো কি আমাদের না সাবেক প্রধানমন্ত্রী? উনি বলেছেন তার বাড়ির চাকর, তার ফিএস টাইপের লোক, মানে তার পার্সোনাল লোক। ওই চাকর যদি 4000 কোটি টাকার মালিক হয়, আমাদের প্রশ্ন তাহলে বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? বাড়িওয়ালার খবর কি? তবে খবর বের হবে ইনশাআল্লাহ। ইসলাম আসলে এখানেই সমৃদ্ধি, এখানে শান্তি। চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি থাকবে না, আসলে চড়ানো হবে। আপনার যুবতী মেয়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সবার জন্য নিরাপত্তা আসবে। হিন্দুর সুন্দরী মেয়েটা এই ধামতির হিন্দু বাড়ি থেকে রাতের গভীরে বাড়ি চলে যাবে চান্দিনা তার শ্বশুর বাড়িতে, স্বর্ণের গহনা গলায় দিয়ে সামনে দাঁড়িয়ে কোনো লম্পট জিজ্ঞাসা করবে না তোমার বাড়ি কোথায়, এ সুযোগ থাকবে না। আল্লাহর আইন সবার জন্য সমান। কোন হিন্দু নারী দর্শিতা হলে আদালতে মামলা যাওয়ার পরে দেখা যায় যদি সে এলাকার এমপির মুসলিম ছেলে দর্শনকারী, আল্লাহর আইনে বিচার তাকেও করা হবে, চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। মদপান করলে যদি 80 বেত লাগানো শুরু হয়ে যায়, 6 মাস পরে মদপানকারী পাওয়া যাবে না। দর্শনের শাস্তি হত্যা, প্রজম করা হলে, সুরে চড়ানো হলে দর্শনকারী পাওয়া যাবে না। আর জাকাতের সুষ্ঠু ব্যবহার যদি শুরু হয়ে যায়, ইসলাম আসার পরে সরকার জাকাত তোলে, ধনীদের থেকে গরিবের মাঝে বন্টন করবে, এটা সরকারের দায়িত্ব। গরিব থাকবে না। ওমরের সময় আমরা দেখেছি জাকাত বিভাগের কর্মচারী কান্দে নিয়ে জাকাতের টাকার বস্তা হেঁটে বেড়াতো, জাকাত খাওয়ার লোক খোঁজে পায় নাই। আপনাদের কাছে আবার জানতে চাইব, সে কোরআন বাংলাদেশে দরকার আছে না নাই? কোরআন আসলে আপনাদের কোনো লস আছে? এবার বলুন তো, কোরআনের পক্ষে যদি না থেকে মরে যান, লস আছে না নাই? আপনারে পাবলিক বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, কিন্তু আপনার কবরে রাসূল এসে বলবে না, তুমি আমার মিল্লাতে ছিলে না।